ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইন করে দিলেন, এখন থেকে কোরআনের স্টেট, ইসলামের স্টেট, ইসলামের রাজধানী, ইসলামের রাজধানী মদিনা মুনাওয়ারা, এখানে কোরআন বিরোধী কিছু চলবে না, আইন করেছেন হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। কিন্তু রাতের বেলায় একদিন হযরত ওমর হেঁটে যাচ্ছেন, একজন যুবক হাঁটতেছে মদের বোতল নিয়া। কি নিয়া? মদের বোতল হালাল না হারাম? হ্যাঁ। কিন্তু হযরত ওমর আইন করেছিলেন মদ পাইলেই কারাগারে তার ব্যবস্থা আছে না নাই? যুবক যখন ওমরকে দেখলেন, যুবকের হৃদয়ের মধ্যে ভয় আছে না নাই? যুবক ভাবতেছেন যে হযরত ওমর আইন করে দিয়েছেন হারাম চলবে না, আর আমি মদের বোতল নিয়ে যাচ্ছি, ওমর যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এবার এই যুবক হযরত ওমরের সামনে পড়ে গেলেন। আল্লাহকে ভয় করলে যে কতটুকুন সারপ্রাইজ নেমে আসে। ও যুবক, যুবক থেকে তুমি শিক্ষা নাও। মদের বোতল নিয়ে চলে যাচ্ছেন, ইতিমধ্যেই হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হে যুবক, তুমি দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, তোমার হাতে ওটা কি? সাথে সাথে বগলের ভিতরে লুকায় নিল। হযরত ওমর বললেন, এটা কি? আমি বললাম, বলো। যুবক কয়, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনেছি, আমি আমার হাতের আর বগলের ভিতরে নিষিদ্ধ কোনো কিছু নিয়ে যাই নাই। হযরত ওমর কয়, তাহলে কি নিয়েছ? এবার যুবক কয়, আমিরুল মুমিনিন, নিষিদ্ধ কিছু নেই নাই। আসলে কি নিষিদ্ধ নিছে না? দেখেন কিভাবে সে মুক্তি পেতে চায়, পেরেশান। হযরত ওমরের হাত থেকে আমাকে আজকে বাঁচা লাগবে। হযরত ওমর কয়, নিষিদ্ধ যেহেতু না, তাহলে লুকাইছো কেন? কয়, আমিরুল মুমিনিন, গরম দুধের বোতল রেখেছি, বগলের ভিতরে রেখেছি, যাতে করে এটা গরম থাকে, ঠান্ডা যেন হয়ে না যায়। মিথ্যা আছে না নাই? সে কি সত্য বলল না মিথ্যা বলল? এবার হযরত ওমর বিচক্ষণ রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা বিচক্ষণ হয় তাদের উপরে আল্লাহর রহমত হয়। হযরত ওমর বললেন, তুমি শুধু বললেই তো আমি বিশ্বাস করব এমনটা নয়, বগলের ভিতরে কি আছে আমাকে খুলে দেখাও, তারপরে আমি সিদ্ধান্ত নিব। এবার যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরত ওমরের সামনে যুবক এবার বগল থেকে এটা বের করে কয়, আমিরুল মুমিনিন, আমি নিষিদ্ধ কিছু নাই, এটা হলো একটা গরম দুধের বোতল। বগলের ভিতর থেকে যখন বের করলেন, হযরত ওমরের সামনে রাখলেন, হযরত ওমর দেখলেন সত্যিকারের এটা দুধের বোতল হয়ে গেছে। হযরত ওমর কয়, যাও যাও যাও, ঠিক আছে, তোমার কথা সত্য। কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পরে ওই যুবক আমিরুল মুমিনিনকে সালাম দিয়ে সামনে যায়, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো মদিনার বাদশাহ, ওগো অর্ধ জাহানের বাদশাহ ওমর, আজ আমি তো আপনার সামনে একটা মিথ্যে বলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, রে যুবক, কি মিথ্যা তুমি বলেছ? যুবক কয়, আমিরুল মুমিনিন, বাড়ি থেকে রওনা হবার সময় আমি একটা আড্ডাখানায় বসেছিলাম, সেটা ছিল মদের আড্ডাখানা। এই ইসলামী রাষ্ট্রে মদ নিষিদ্ধ, এজন্য আমরা গোপনে মদের আড্ডাখানায় সময় কাটিয়েছিলাম। একটু পরে সেখান থেকে বের হওয়ার সময় মদের বোতল নিয়ে রওনা হয়েছি। আপনাকে দেখার পরে আমি ভীত সন্ত্রস্ত হয়ে মিথ্যে বলেছি, কিন্তু আমি যখন বললাম এটা দুধের বোতল, আমার অবাক হয়ে গেলাম, মদের বোতল দুধের বোতলে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। এবার হযরত ওমর কয়, রে যুবক, একটু সময় তুমি আমারে দাও। আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ ওমর, তখন তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, যুবক সত্যি মদের বোতল নিয়ে রওনা হলো, মদের বোতল তুমি দুধের বোতল বানাইলা কেমনে? হযরত ওমর সেজদা থেকে মাথা তুলে যুবককে বললেন, রে যুবক, যখন তুমি আমার সাথে কথা বললে, একটু সময় চুপ থেকেছিলে, বলো সে সময় তুমি কারো সঙ্গে কোনো গোপনে কথা বলেছিলে কিনা?
এবার যুবক কয়, আমিরুল মুমিনিন মিথ্যা বলবো না, আমি যখন আপনার সঙ্গে কথা বলছিলাম ইতিমধ্যে আমি কিছু সময় পেয়েছিলাম, মনে মনে আমি আমার আল্লাহকে বলছিলাম, আয় আল্লাহ, সবাই বলে তুমি নাকি খুব কাছে, সবাই বলে তুমি নাকি বান্দার অতি নিকটে, আমি বিশ্বাস করি কেউ যেটা পারে না সেটা পারেন আল্লাহ আপনি, কেউ যেটা বুঝে না সেটা বুঝেন আল্লাহ আপনি। ও আল্লাহ, আজকে যদি আমার মতো গুনাহগার মদখুরকে ওমরের হাত থেকে বাঁচায়া দেন, আমি ওয়াদা করলাম জীবনে আর পাপের সাম্রাজ্যে যাব না, গুনাহ করব না, আর মদও খাবো না। আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন বাদশা, এই কথা বলার পরে আমি আমার বগল থেকে যখন মদের বোতলখানা বের করলাম, দেখলাম তাকায়া সাথে সাথে দুধের বোতল হয়ে গেছে। হাজরাত ওমর কয়, রে যুবক, তুমি তোমার রবকে ভুলে যেতে পারো, মদের আড্ডাখানায় বসতে পারো, কিন্তু তোমার রব এত মহান, তোমার আল্লাহ তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়,